মিউজিক মানে ডান্সটাই করছি আমি রেডি আছি। এই গানের সাথে জার্নিটা কেমন ছিল? গানের সাথে জার্নিটা কেমন ছিল? অসাধারণ, মানে এইটার জার্নিটার মধ্যে বলতে গেলে অনেক কথা আছে। মানে পাউটি কুইন হিসাবে আমাকে যে বেছে নেওয়া হয়েছে জাস্ট বিকজ অফ সাম এক্সপ্রেশনস। মানে একটা দিন এমন ছিল যে আমার কিছু এক্সপ্রেশনস আর মুভমেন্টস দেখে এটা অদিতি আমাকে, মানে অদিতি যে আমাদের এখানে কম্পোজার, তো অদিতি বোস, অদিতি আমাকে এই সুযোগটা দেয়, মানে বলে এই যে গানটা আমার কাছে একটা বানানো আছে, এটা তোমার যে মানে ফিচার্সটা, তোমার এক্সপ্রেশন যেরকম তুমি দাও এরকম পুরো প্রপারলি যাবে। আর ইটস মিনস আ লট টু মি কি এরকম একটা প্রোডাকশন, এরকম একটা টিম কাজ করেছে এত ভালো একটা বড় জিনিস। মানে প্রথম আমি ফিচার্ড হয়েছি এত বড় একটা প্রজেক্টের সাথে, তাও সারেগামা এটাকে আজকে লঞ্চ করলো। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু ইমনদি, যে ইমনদি গানটা গেয়েছে, ইমনদি রেডি হয়েছে এবং সব কিছু মানে একটা টিম করেছে বলে আজকে আমি এখানে, মানে আমার সেই ভালোবাসাটা দিয়েছে বলে। কতটা এক্সপেকটেশন আছে মলাটের ভূমিকায়? হ্যাঁ, মলাটের ভূমিকায় নিজেকে প্লেস করতে কীরকম লেগেছে? তখন বুমটা ডাউন করা প্লেস করতে মানে বললাম তো, মানে ওই পাউটি কুইনটা তো মলাটের ভূমিকা। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। পাউটি কুইন মানে আমি যখন কোরিওগ্রাফার স্টার্ট হয়, মানে আমার কাছে ওটা না, আমি প্রথমে বলেছিলাম যে আমি কি মানে আমি ক্লাসিক্যাল ডান্স একটা আমার জীবনে এরকম পার্ট, মানে খাবারের মতন ভালোবাসি। মানে খাবার না থাকলে যেমন মানুষ বাঁচতে পারে না, সেরকম ডান্স না থাকলে আমার জীবনে হয়তো আমার কিছুই ভালো লাগে না, রোজ আমার কিছু একটা অ্যাক্টিভিটিস ডান্সের চাই। তো সেখান থেকে আমি এইরকম কোনো দিন মানে আইটেম করব ভাবিনি। আমি ক্লাসিক্যাল করতাম, ভারতনাট্যম করতাম। সো সেখান থেকে আমাকে একদম মানে এটা বলা যায় ট্রানজিশন করা, এবং সেখানে যখন ম্যাক আমাদের কোরিওগ্রাফার, আমি বললাম যে ম্যাক মানে আমি পারবো এটা, বলছে পারবে কেন। তো তারপর দেখলাম যে ওদের ভালোবাসা এবং ওদের এতটা আমার প্রতি কনফিডেন্স, তো আমার জার্নিটাকে আরও স্মুথ করে দিল। আর পাউটি কুইনে যদি আপনারা যখন লঞ্চিংটা পুরো ভিডিওটা দেখবেন, স্টেপগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা খাটনি হয়েছে। মানে এটা যে করতে পেরেছি বা ওদের যে আমি মানে ওদের ভরসাটা, ওদের ট্রাস্টটাকে রাখতে পেরেছি, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। কতটা এক্সপেকটেশন আছে এই নামটা সিলেক্ট করার পিছনে? আমার এক্সপেকটেশনস এই জন্যই ভালো আছে কারণ হচ্ছে এখানে দুটো মানুষ যুক্ত, সেটা হচ্ছে ইমন চক্রবর্তী আর অদিতি বোস, যাদের জন্য আমার নতুন করে আর কিছু বলার নেই, এবং তার সাথে এই স্টেপগুলো। সো সব কিছু মিলিয়ে মিশে হিট হতেই হবে এটা। থ্যাংক ইউ। অলরেডি করে ফেলেছে, তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এটা একটা পার্টি সং, যেখানে মধুমিতা ফিচার্স হয়েছে, খুব সুন্দর অ্যাক্টিং করেছিল, দারুণ কাজ করেছে। তার মধ্যে আমি একটা ছোটো পার্টি আছি, তো আশা করি আপনারা যখন দেখবেন আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। আর গানটা ইমনদি এত সুন্দর গিয়েছে, আপনারা শুনেছেন গানটা, শুনেনি, যখন শুনবেন আপনাদেরও খুব ভালো লাগবে। এমনি তো দেখে মনে হচ্ছে এটা একটা আইটেম সং, একদমই। তো সেই আইটেম সং করতে গেলে অনেক কিছু ব্যাপার আছে, করতে হয়। তো সেই গানটা করতে গিয়ে অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতা তো খুবই ভালো, এক্সপিরিয়েন্স আমার খুব ভালো হয়েছে। কারণ এই গানটা করার আগে কোনো আইটেম সং একটু জোরে যদি কোনো আইটেম সং যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে সেটার পিছনে অনেক দিন আমাদের রিহার্সেল লাগে। তো আমরা এখানে এই গানটার জন্য 3 দিন আমরা রিহার্সেল করেছিলাম, তো অনেকটাই কষ্ট করেছি। বাট এন্ড রেজাল্ট আজকে বেরিয়েছে, দর্শক বলবে আইটেম গানের মধ্যে বর্তমানে কিছু তুলে ধরেছেন? বর্তমানে যে মানে যে হয় এখন কী হচ্ছে, সব কিছু হচ্ছে আপনার যে পুজো বলুন বা যে অকেশন বলুন না, যারা হচ্ছে টিনেজার আছে তারা সব হচ্ছে ডিস্ক বা পাবে, ওখানে গিয়ে ওরা সেই জিনিসটা উদযাপন করছে। তো তাদের কথা মাথায় রেখে আমরা এরকম একটা গান করার চেষ্টা করছি, যেটা হচ্ছে সবার মুখে মুখে থাকবে, যেমন নামটা খুব ক্যাচি, পাউটি কুইন, এরকম নাম কিন্তু আজ পর্যন্ত আগে কখনো আসেনি। এই গানটার মধ্যে জগতে কোনো আবারও দেখুন এটা একটা পার্টির সঙ্গে, এখানে আপনি যদি ভালো একটা লজিক বুঝতে চান তো সেরকম কিছু হবে, তবে আপনি এন্টারটেনমেন্ট হবে। ঠোঁটে ঠোঁটে মিলে কথা ঠোঁটে জালে পড়ে যেই হালকা বাড়ি ঠোঁটের কোণে ঘুমিয়ে যাচ্ছ
সেই পরিত্রাণাতে মালা